আসসালামু আলাইকুম। সারা পৃথিবী যেটা কল্পনাও করেনি, সেই কাজটাই কিন্তু করে দেখেছে ইরান। দেখেন শুক্রবার রাতের ভোর রাতে ইরানে প্রায় ২০০ বিমান নিয়ে ইরানের উপর বিমান হামলা চালায় ইসরায়েল। আর এতে করে প্রায় ৭৮ জন, সম্ভবত শেষ পর্যন্ত আমরা তথ্য পেয়েছি ৮০ জন ইরানি নাগরিক মারা যায়। আর এতে ৬ জন পরমাণু বিজ্ঞানী, আইআরজিসির প্রধান, সশস্ত্র বাহিনীর প্রধান, এরোস্পেসের প্রধান, পুলিশ প্রধান, প্রায় সবগুলোর প্রধানকে হত্যা করে একটা কিলিং মিশনের মাধ্যমে। এটা পরিকল্পিত, ২০০০ কিলোমিটার দূর থেকে এটা পরিকল্পিতভাবে হত্যা করে। কিন্তু এই হত্যার প্রতিশোধ অনেকে ভাবছিল না, এটা নেবে না হয়তোবা ইরান, হয়তোবা ভারতের মতোই হুম্বিতম্বি কথা বলবে, হাকডাক যেরকম আগে ইরান করছে না এমন না, ইরান আগেও বড় বড় কথা বলতো, এরকমভাবে কথা বলেও ছেড়ে দেবে। কিন্তু এভাবে যে ইসরায়েলের এই তেল আবিবে এবং হাইফা বন্দরে যে এরকমভাবে রকেট বৃষ্টি ছুড়বে, এটা আসলে কেউ ভাবেও নাই। গাজার চিত্র দেখে দেখে সারা পৃথিবীবাসী একেবারে অবাক নির্বাক হয়ে যেত যে গাজার কি পরিস্থিতি, গাজার কি করুণ অবস্থা। এখন সেই পরিস্থিতির কথা মনে পড়ে যদি আপনি তেল আবিবের দিকে তাকান, সেখানে একটা দেখা যাচ্ছে যেন একটা কারবালা হয়ে গেছে। এটা গত রাত্রের যে কাণ্ডটা ঘটিয়েছে ইরান, শনিবার রাত্রে যে কাণ্ডটা ঘটিয়েছে ইরান, সারা পৃথিবী একেবারে স্তব্ধ হয়ে গেছে। এমনভাবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে, রকেট হামলা করেছে, ড্রোন হামলা করেছে, যাতে করে তারা সবাই বাংকারে পালাতে বাধ্য হয়েছে। নেতানিয়াহু দেশ ছেড়ে চলে গেছেন, মন্ত্রীরা এই বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছেন। যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত, এই রাষ্ট্রদূত ৫ বার বাংকারে আশ্রয় নিয়েছে। ৫০ তলা ভবনটাতে মিসাইল মেরে একেবারে ৩ ভাগ করে ফেলেছে। এমনভাবে সারা দেশে এমন একটা অবস্থায় ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। এখন মনে হচ্ছে ইসরায়েল একটা ধ্বংসস্তূপের নগরীতে পরিণত হয়েছে। তো যারা ভাবছিল যে এই ইরান হয়তোবা হম্বিতম্বি করে হাকডাক করে ছেড়ে দেবেন, তাদের হয়তোবা এই চিন্তাটা এখন সরে গেছে যে না, ইরান আসলে কিছু করবে বা করে দেখেছে এবং ভবিষ্যতেও কাউকে ছাড় দেবে না। তো ইরান শুধু এটা না, ইরান এবার করছে কি, এবার দিনের বেলা, রাতের বেলা তো এমনি সাথে সাধারণত এই রকেট মিসাইল তারপরে এই ড্রোন হামলাগুলো করে, এবার তারা দিনের আলোতে হামলা করেছে। ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র চোরা হয়েছে বলে শনাক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নতুন এই ক্ষেপণাস্ত্র ঢেউ ইসরায়েলের শহরগুলোতে পৌঁছানোর আগে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে তারা। রোববার ১৫ জুন বিকালে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশ জুড়ে নাগরিকদের বিভিন্ন আশ্রয়স্থলের কাছাকাছি থাকতে বলছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী, খবর দিয়েছে সিএনএন। বলতে এমনভাবে ইরান হামলা করেছে যে তাদেরকে বাংকারের খুব কাছাকাছি থাকতে বলছে, যাতে করে যদি দেখে এদিকে আসছে যাতে বাংকারে ঢুকে যেতে পারে, যাতে জীবনটাকে তারা রক্ষা করতে পারে। এমন একটা পরিস্থিতিতে কিন্তু তারা দাঁড়িয়েছে। তো খবরে আরও বলা হয়েছে যে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে ইরানের হুমকি প্রতিরোধে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তেল আবিব শহরে সাইরেন বাজানো হচ্ছে। তবে তাদের যে আয়রন ডোম, তাদের যে গর্বের জায়গা, তাদের যে অহংকারের জায়গা, সেটাকে কিন্তু চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে ইরান। সেটাকে ব্যাদ করে তাদের সদর দপ্তরে ইরানের মিসাইল গিয়ে ঢুকে পড়েছে এবং তছনছ হয়ে গেছে সেই সদর দপ্তর। চিন্তা করতে পারছেন, এই ইরান যে আসলে শক্তি প্রদর্শন করে না, তারা দেখায় না, কিন্তু এবার বাটে পড়ে গেছে কিন্তু দখলদাররা। আসলে ইরান আসলে দেয়ালে পিঠ ঠেকে গেলে একটা মানুষ যে কি করতে পারে সে কাণ্ডটা কিন্তু তারা দেখিয়ে দিলেন। তারা কি করতে পারে না পারে সেটা দেখে দিলেন। তো ভবিষ্যতে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করবে, এমনকি বলছে যে যদি ইসরায়েল পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে পাকিস্তান বলছে আমরাও ইরানের পক্ষে থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করব, আর এটা হবে ইরানের পক্ষ থেকে পাকিস্তানের প্রতিশোধ নেওয়া। তো আসলে দেখেন, যুদ্ধ আসলে হয়তো বা বিশ্বযুদ্ধের মোড় নিতে পারে, চারদিকে ছড়িয়ে যাচ্ছে। আরব দেশগুলো কিন্তু সমর্থন ইতিমধ্যে ইরানকে জানিয়ে ফেলছে, আর চীন রাশিয়া তারাও জানিয়ে ফেলছে। তো আসলে কি হয় বলা যাচ্ছে না। আপনারা আপনাদের মতামত জানিয়ে দিন, আপনারা কি দেখতে চান কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।